নভেরা আহমেদ সময়ের চেয়ে এগিয়ে চলা এক ভাস্কর। প্রথা ভাঙা নভেরা সেই পথেই হেঁটেছেন যে পথে কেউ হাঁটেননি। তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী ভাস্করই নন, এদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথ চলা তাঁর হাত দিয়েই শুরু হয়। শান্তি, পরিবার, মা ছিল তাঁর কাজের প্রিয় বিষয়। নভেরা আহমেদের জন্ম ২৯ মার্চ ১৯৩৯ সালে সুন্দরবনে। বাবা সৈয়দ আহমেদ, পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশব থেকেই শিল্পানুরাগী নভেরার ইচ্ছা ছিল ভাস্কর্য করার। কলকাতার লরেটো স্কুল থেকে প্রবেশিকা পাশ করে তিনি লন্ডনে সিটি অ্যান্ড গেলস্টোন কার্ভিং ক্লাসে যোগ দেন। পরে ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে তিনি ৫ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করেন। এরপর তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয় শিক্ষা নেন। ১৯৫৭ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, হামিদুর রহমান ও নভেরা আহমেদকে শহীদ মিনারের নকশা তৈরির পরামর্শ দেন। সৈয়দ শামসুল হকের মতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাটির বীজ উপ্ত হয়েছিল প্রধানত নভেরারই করটিতে। ১৯৫৮ সালের ২১শে ফেব্রুয়ারি দ্য পাকিস্তান অবজারভারের প্রথম পাতায় শহীদ মিনার সম্পর্কিত খবর দিয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তার একটি বাক্য ছিল, দ্য মেমোরিয়াল হ্যাজ বিন ডিজাইন বাই মিস্টার হামিদুর রহমান ইন কোলাবোরেশন উইথ মিস নভেরা আহমেদ। পরে অজ্ঞাত কারণে শহীদ মিনারের নির্মাতা হিসেবে তার নামটি সরকারি কাগজে বাদ পড়ে যায়। অনেক প্রমাণের বিদ্যমানতায় এখন শহীদ মিনারের অন্যতম নকশাকার হিসাবে নভেরার অবদানের বিষয়টি মীমাংসিত। নভেরা আহমেদ ১৯৬১ সালে ভাস্কর হিসাবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছিলেন। ১৯৯৭ সালে ভূষিত হয়েছিলেন বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদকে। সংস্কৃতিতে ২০২৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি। তাঁর দাম্পত্য সঙ্গী গ্রেগরি দ্য বুনস। প্রচণ্ড আত্মমর্যাদা বোধ সম্পন্ন নভেরা দেশ ছেড়ে সুদূর প্যারিসে পাড়ি জমালেও জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টটি আঁকড়ে রেখেছিলেন ফ্রান্সের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে। পর্বত সম অভিমান নিয়ে ২০১৫ সালের ৬ মে নীরবেই চলে গেলেন না ফেরার দেশে। তবে তাঁর ভাস্কর্যগুলো চিরকাল বলে যাবে সময়ের চেয়ে অগ্রগামী, স্বাধীন চেতা, অসাধারণ এক নারী জন্মেছিলেন এদেশে। তাঁর নাম নভেরা।